আজকে বন্ধুরা গাছের বেগুন উঠাবো। এই দেখেন আমাদের বেগুন গাছ খরাতে এর আগে কেমনই যেন হয়ে গেছিল, মরে গেছিল, সব পাতা ঝরে গেছিল। আবার এই যে বৃষ্টি হয়েছে মাঝে, বৃষ্টি হয় কত সুন্দর হয়েছে। আজকে বেগুন তুলে নিয়ে যাই, তারপরে বলি রান্না করে কি কি রান্না পড়ে করব। গেছে একাই, হ্যাঁ একাই পড়ে গেছে বেগুন। ওই যে সামনে এই না, ও বাবা এই বেগুন একাই পড়ে গেছে। হ্যাঁ, বুটা নরম হয়ে গেছে, বোটা নরম হয়ে গেছে। পচে গেছে নাকি দেখি খুঁজি, পাই নাকি আর। এই গাছে দুটো আছে। এই বেগুন নেবো দিদি? দেখি এই যে না, বুড়া হয়ে গেছে এগুলো বিচুন। এই গাছটা একবারে ছাগল ঢুকে খায় একবারে শেষ করে দিয়ে গেছিল, আবার কত সুন্দর হয়েছে। খাই না, লম্বা লম্বা কি না। এই লঙ্কাটা উঠাই নিয়ে যায়, দুপুরে আজকে পান্তা ভাত খাবো। এই যেখানে একটা আছে, না এটা বাতিও নাই। চলো রান্না করে। এই দেখেন বন্ধুরা, দেখি আজকে কি মাছ আনছে। আজকে কি মাছ আনছে বেরি করি নেই, ব্যাগেই রয়েছে। ট্যাংরা, সেই সুন্দর ট্যাংরা। ট্যাংরার মধ্যে আবার শামুক, শামুক তো থাকে, এগুলো নদীর মাছ না। চিংড়ি মাছও আছে। এই দেখো কত সুন্দর ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ দিয়ে আর আলু আর বেগুন দিয়ে ঝোল করবো। গাছে থেকে তো বেগুন তুলে নিয়ে আসলাম। আর এই দেখেন বক ফুল, এই বক ফুলের বড়া খাবো আজকে। বক ফুলের বড়া করবো আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করবো, আলু বেগুন দিয়ে। এত রোদ আর গরম পড়ছে, দেখেন ছাদে থাকা যাচ্ছে না, এত রোদ। নাও দিদি, আজকে যত তাড়াতাড়ি হবে ততই ভালো। যত গরম পড়ছে ফটাফট আমরা ভিডিও কাজ উদ্দেশ্য না, দুইজন মিলে মাছটা বানায় নেবো আজকে। এক রকমের মাছটা কি হয়েছে, দুইজন মিলে বানাবো, তাড়াতাড়ি হবি। এইভাবে ই করবে। দেখো, হ্যাঁ হয়ে গেছে। তো ওইভাবেই বানাই। আমার মা আবার অন্যরকম কাটে। কি সুন্দর। এই মা পেটে ডিম হয়ে গেছে, এই দেখেন ট্যাংরা মাছের এখন ডিম হয়ে যাবে। কাটলে পরে শামুক টামুক খাইলে পরে বেড়া যায়। হ্যাঁ শামুক বেড়ায় তো অনেক সময়, নদীর মাছ না। চৈত্রি মাস পড়ে গেছে দিদি, খালি চারদিকে ডাক বাজতেছে না। চৈত্রি মাস তো অনেকদিন আগেই পড়ছে। যারা বেল বাড়াচ্ছে শনিবারে নামবে বলে, এই শনিবারে মঙ্গলবারে দুধ দেয়। আমার বেটা খুব দুধ খাইছে, যাবে না কি একটু আর একদিনই খাবো, দুদিনই খাবো, তারপরে নিরামিষ। সব নিরামিষ। মাছ বানানো হয়ে গেল, তুমি দুই নিয়ে চলে আসো, আমি সবজিটা বানাই নেই। হ্যাঁ ঠিক আছে, দুজন মিলে বানাইলাম, ফটাফট হয়ে গেল তাড়াতাড়ি। থাকলো ভাই, না আমি এবার আলু বেগুন বানাই নেই। কি সুন্দর বেগুন একবারে করছি, এই দেখেন। দুইজন মিলে আবার বক ফুলটা ছাড়াই নেব। বক ফুলটার এই শীতটা ফালা দেবো। এই যে পিছনে এই শীতটা তিতে লাগে, এই যে এটা দিয়ে এরকম করে সবগুলোই বাছে নেব।
গরমের দিনে বকফুল সেই লাগে না দিদি? হুম, বড়া ভাজো আর গরম গরম খাও। ভাজিয়া খাই তো। আমার বোনও ভাজে আর খায় ও। আমি এবার বড়া ভাজবো, ওই ব্যাটারটা বানায় নেই। বেসনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, এটা লঙ্কার গুঁড়ে, এটা কালো জিরে, এটা চাল গুঁড়ি। এবার আমি ব্যাটারটা গুলাই নেব। লঙ্কার গুঁড়ে দিলাম না দিদি, একটু ঝাল ঝাল হ্যাঁ, মুসমুসে হবে। ভালো চাল লাগবে। গুঁড়ে দিলাম, ওইটার জন্য মুসমুসে হবে। ওরা হাতের উপর না ওঠালে গোলাম হবে না। জুতোয় না। না। বড়া ভাজা করবো, সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলেই বড়া ভাজবো। এবার একে একে দিয়ে দেবো বেসনে ডোবা ডোবা। বেশি গাঢ় করে বড়া ব্যাটারটা মাখালে বড়াটা মোটা মোটা হয়, আর একটু পাতলা করে গুলালে বড়াটা একটু হালকা হয়। ফুলগুলো দেখা যায়। ফুলগুলো দেখা যায় মচমচ করে। আর তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায় বেশি মোটা করে মাখালে। এই দেখেন কত সুন্দর লাল লাল করে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। ফুল হচ্ছে না? হ্যাঁ, ফুলে হচ্ছে সুন্দর। তুলে নেবো এবার। দিদি হুম, আজকে কি ঘুম পাইছে? হুম, বড় ভাজা খাও, ঘুম ছেড়ে যাবে নি। যে আর রোদে আজকে ঘুম নাই, কারণ যে আজকে হাওয়া নাই একটু। না। রোদ বেরিয়েছে তো শুকায় যাচ্ছে। আজকে রোদে শুকায় যাবো আমরা। যে রোদ, বাপরে যে বাপ। রোদ। এই দেখেন আমার বড়া ভাজা হয়ে গেছে, বড়ার মধ্যে অল্প লবণ ছিটায় রাখি, স্বাদ লাগবে। মুচমুচে লাগবে। এবার আমি লঙ্কার চপ বানাবো। গাছের লঙ্কা উঠাই নিয়ে আসলাম আর মা, কিন্তু লঙ্কার চপ বানালে একটু কেমন করে লাগবে? গুলাটা একটু গাঢ় করা লাগতো। তাহলে আমি আসতে চাচ্ছি ওরপর ডাইলে দাও বাকি। থাকতে না সাইডে যায়। এই বড়া ভাজা তেলে সর্ষের তেল দিয়ে দেবো। দাও দিদি, মাছটা এদিকে দাও।
এবার আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় নেব। সকালবেলা কত অনুমান আইছিল জানো দিদি? হ্যাঁ অনুমান তো না, বানর। বানর ওই যে ওই বাড়িতে গেট খোলা ছিল, ঢুকে যা ছোলা মোলা খায়, নিচে যা। ছোলা ভিজানো রয়েছে। ওই জায়গা দেখবো যে কত সময় টাইম পাস করার আর কি হয়ে গেলাম, এদিকে দেরি হয়ে গেল। দিয়ে দিলাম মাছ। খুবই অত্যাচার করে বানর আমাদের এদিকে। অল্প করো, গম ধরবেন না, চুপচাপ বসে থাকলে গম ধরবি, কাজ নাই। তো দেখেন মাছ কত সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এই যে খুন্তি দিয়ে তেলগুলো নিচে দিয়ে দিচ্ছি, মাছটা উপরে ফেলে। মাছ ভাজা তেলে তেল দিয়ে দিলাম, একটু জিরে, এই যে একটু রান্নুনি হাতে ডলে দিয়ে দিলাম। রান্নুনি হাতে ডলে দিলে সেন্ট ভালো পায়। লবণ, ছোট মাছের তরকারিতে রান্নুনি দিলে সুন্দর সেন্ট করে। এই দেখুন আলু আর বেগুন কত সুন্দর করে ভাজি নিচ্ছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো। আর হচ্ছে মশলা কষানো, জল দিয়ে দিলাম। হয়ে গেল, এখন ফুটলেই হয়ে যায়। এই দেখেন তরকারি ফোটা শুরু হয়ে গেছে, অর্ধেক ফোটা হয়ে গেছে তরকারি। এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই দেখেন তরকারি, এই যে আমার আলু সব গলে গেছে, সুন্দর হয়ে গেছে। বাড়িতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। এইভাবে ট্যাংরা মাছের ঝোল আপনারা করে খায় দেখবেন, কত টেস্ট লাগে। সেই সুন্দর রান্না। তরকারি ঢেলে নিলাম। লঙ্কা চপ দেবো।
মা ও বাবা, তোমার লঙ্কা খাওয়াই ঠিক না। বকফুলের বড়া। হ্যাঁ, বক ফুলের বড়া খাও। আজকে 500 খাবি না, ওই জন্য আমরাই খাই নেই। আজকে শুক্রবার জন্য ও বলছে আমি খাবো না, তোরাই খাই নিস। বকফুলের বড়াগুলো খুব ভালো যায়। আমি আবার বাজার পর অল্প লবণ ছিটাই দিয়ে রাখছিলাম। লঙ্কা চপটা সেই লাগে দারুণ। আমাদের গাছের লঙ্কা। গাছের লঙ্কা যেগুলো ম্যাচুরিটি হয়ে গেছে সবগুলো উঠাবা, বুঝতে পারলে, নাহলে পাইকে যাবে। হ্যাঁ, উঠা নেবে। লঙ্কা সব আমার দেখাতে দারুণ লাগে। তারপর তোমরা পরে নাও। ট্যাংরা মাছের তরকারি। একদম টাঙ্গন নদীর মাছ। জল দেবো? বেশি হয়ে গেল। জল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, মা জল অল্প খায়। খায় দেখো কেমন হচ্ছে। আলু সেদ্ধটা তো মাখানো দেখাই নাই, পেঁয়াজ দিয়ে মাখছি আর বড়া দিয়ে খাইতে সে লাগতেছে। ওই যে সাদা যে পালুয়া ট্যাংরা, ওর চাইতে এই 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 ট্যাংরাগুলো স্বাদ বেশি, বুঝতে পারলে। ওটা চাষ করা, এই যে নদীর। না, ওগুলোও নদীতে পাওয়া যায়, কিন্তু ওটা দেখতেই সুন্দর। তাছাড়া এইগুলোর স্বাদ বেশি। এর মধ্যে শামুক টামুক সব ছিল। দেখো মাছগুলো কি সুন্দর। তরকারি কেমন হয়েছে? দারুণ হয়েছে, তরকারি সেই হয়েছে। মা তরকারি না আর তখন না, না কেমন হয়েছে? এই খুব স্বাদ হয়েছে। মাছ তরকারি তো ভালোই লাগছে। খুব বেশি দিয়ে ফেলেছে, বুঝতে পারছো। দেখো যেটুকুন পারো খাও, আমাদের লোক আছে মাছ খাওয়ার।